ভাইয়া এদিকে কে আছে আপনাদের কথা বলা যায় আপনার সাথে? আচ্ছা, আপনাদের তেল কখন দিচ্ছেন? তেল এখন তো গাড়ি গেছে আমার জন্য, তেল শেষ। ও আচ্ছা, ভাই আসবে কখন? আচ্ছা, শেষ করে হয়েছে নি ব্যবস্থা না। কখন আসতে পারে আপনাদের তেলটা, মানে অকটেনটা? ভাই আমাদের এই যে তেল আনতে গেছে যে এখনো পে অর্ডার নাই, ওনারা তেলের গাড়ি রেখে আরেক জায়গায় যাইতেছে, পে অর্ডার করে তেল নিয়ে যেতে হয়তো বা রাত হইতে হবে। মানে আজকে থেকে শুরু করবেন? আজকে রাতে আজকে থেকে? যদি তেল পাই তাহলে তো শুরু করবো, রাত্রে হইলেও শুরু করবো। বুঝতে পারছি। এটা কি সব পাম্পই একই অবস্থা নাকি শুধু আপনাদের এই পাম্পই? মানে আমি মোটামুটি অনেকগুলো পাম্প ঘুরলাম আর কি। সব পাম্পেরটা দেবো আমরা তো, এই যে আমাদেরকে ঈদের আগের দিন মাত্র তেল দিচ্ছে, এর আগে আবার 2 দিন দেয় নাই। বুঝতে পারছি, এটা তো হইতেই পারে ঈদের স্বাভাবিক। দিন সব পাম্প বন্ধ ছিল, আমাদের পাম্পে এত চাপ গেছে ঈদের দিন রাত্রে বেলা আমাদের তেল শেষ। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি ধরা যায় আজকে আপনাদের ডিপো থেকে তেল আসবে? আজকে ডিপো থেকে তেল দিলাম আমরা। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। যেহেতু কথা বললাম পাম্পের সাথে, যে রাজধানী মার্কেটের উল্টা পাশে ভাইয়াদের সাথে, তো ওনারা বললো যে হচ্ছে যে আজকে রাতে নাকি ওনাদের আসবে, মাঝখানে 2 দিন বন্ধ ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। আমি আবু সাইদ রাফি বলছিলাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে ঈদের 3য় দিন, তো আমি যেতেছি হচ্ছে বিক্রমপুর গ্রামের বাড়িতে। তো বাইকে তেল আছে 4 লিটার ম্যাক্স। তো দেখি পাম্পগুলো আজকে খোলা পাই কিনা। তো গত 2 দিন যাবত শুনতেছি যে অনেকে পাম্পে যাইতেছে কিন্তু অকটেন মিলতেছে না, অকটেন বন্ধ, দেওয়া বন্ধ। ওনারা কি বন্ধ রাখছে? সরকার বলতেছে একদিকে হচ্ছে তেল দিচ্ছে, আরেকদিকে হচ্ছে যে মানে জনগণ যেটা সামনাসামনি ভুক্তভোগী হচ্ছে যে তেল পাচ্ছে না। তা এখন যে দেখি, আজকে তো ঈদের 3য় দিন, দেখি কি অবস্থা আজকে ওনারা কি দিচ্ছে কিনা। দেখি রমনার কি অবস্থা। এদিকে বন্ধ। কোথায় কোথায় গেছিলেন আপনি? কোথায় কোথায় গেছিলেন ভাই? আমি ছিল শান্তিনগরের দিক থেকে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে খোলা নাই, মানে মৎস্য ভবন গেছিলেন? মৎস্য ভবনটা আমি যাইনি। আচ্ছা, মতিঝিলের ওই যে বন্ধ। আপনি কোন জায়গায়? আমি মাত্র ওই যে ইয়ে থেকে আসছি, ওই যে আপনার অবিশ্বর সিনেমা হলের যে পাশে যে পাম্পটা আছে না, ওইটাও বন্ধ। মতিঝিলের এই পাম্পটাতে কী অবস্থা? যমুনা, আচ্ছা এটাও বন্ধ, এটা টোটালি বন্ধই করে রাখছে। আচ্ছা ঠিক, এরপরে নেক্সট যেটা আছে পরিমেনসন, এটা চোর, যেটা যারা চুরি করে তেল কম দেয়, মাঠে কম দেয়, ওইটা দেখি কী অবস্থা সামনে সপ্তাহের অপোজিটে। কারণ রিসেন্ট লাস্ট যখন এটা নিয়েছিলাম তখন আমি দেখতেছি আমার মাইলেজ পাই হলো 40-39 করে সিটিতে, সেইখানে আমার মাইলেজ পাইতেছে আপনার 34। মানে অবাক করা বিষয় আছে। তাহলে বুঝতেছেন যে তারা লিটারে কতটুকু করে কম দিচ্ছে পার লিটারে। পরিমেনসন এইটাও বন্ধ, এটাও বন্ধ করে রাখছে, তেল দিতেছে না। এইটাও বন্ধ, পথটাও অলমোস্ট হ্যাঁ ক্লোজ, এটাও ক্লোজ, একদম সাদা সাদা নামানো আছে, এটাও ক্লোজ। আমি এখন আছি হচ্ছে জুরাইনে। তো জুরাইনের সাইডে যে একটা পাম্প আছে, হ্যাঁ দেখি যে এটা কী অবস্থা, এটা কি বন্ধ কিনা। এইটাও বন্ধ। আচ্ছা যাক, তাহলে বোঝা গেল যে মোটামুটি সব পাম্পগুলাই বন্ধ। এটা তো বন্ধ দেখা যায়, অকটেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আচ্ছা, মেসার্স আনোয়ার ফিলিং স্টেশন, একদম ঢাকা মাওয়া হাইওয়ের পাশে। আপনি কি জানেন? মানে বলে নাই এখনো? আচ্ছা, কোনো সমস্যা হয়েছে আঙ্কেল? কোনো সমস্যা হয়েছে? ওইটা তো অনেক সময় দেখা গেছে যে সিএনজি ড্রাইভার অনেক সময় কোনো কিছু পানি টানি খাওয়া অজ্ঞান টজ্ঞান করে ফেলাইতে পারে। তো এই জন্য একটু চেক দিলাম, যদি কোনো সমস্যা থাকে তাকে তো অবশ্যই বলতো।